সরকারকে আমি একাধিকবার চিঠি লেখার পর আমাকে সিকিউরিটি দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সিআইএসএফ নিরাপত্তায় আছে। এটা অমিত শাহর বাপের দেওয়া নয়, মমতা ব্যানার্জির বাপের দেওয়া নয়। আমি হাইকোর্টে গিয়েছি, আইনের মাধ্যমে লড়াই করে আমি আমার নিরাপত্তা পেয়েছি, কারো দোয়াই দাক্ষিণাতে পাইনি। আমি যে সিআইএসএফ নিয়ে ঘুরছে ওদের সেন্ট্রাল ফোর্স, ওদের বিজেপি দিয়েছে, বিজেপির বাপের সেন্ট্রাল ফোর্স নয় এটা। বডিগার্ড নিয়ে অনেকেই চিন্তিত আছে, আসলে এটা কি তৃণমূল থেকে পাবা, এটা কি বিজেপির থেকে পাবা। ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় বলা কওয়া যাচ্ছে, যে শোনাও যাচ্ছে যে বডিগার্ডটি বিজেপির কাছ থেকে নেওয়া, বিজেপির দালালি করছে নওশাদ সিদ্দিকী। ওপেন অনেক ভিডিও দেখেছি, অনেকেই বলা কওয়া করছে। প্রিয় দর্শক, আমি রিন্টু আইএসএফ রিন্টু চ্যানেলের পর্দায় ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, নওশাদ কিন্তু সাফ ওপেন বলে দিচ্ছে যে বিজেপির বাবা কেলে বডিগার্ড না, এটা তৃণমূল থেকেও বডিগার্ড না, এটা বিজেপিরও দেওয়া বডিগার্ড না, এটা আইনের মাধ্যমে আমার অনেক নিরাপত্তার জন্য আইনের মাধ্যমে কিন্তু এই বডিগার্ডটি আমি পেয়েছি, কারুর থেকে নোয়া বডিগার্ড না। নওশাদ সিদ্দিক সাফ একদম ওপেন ক্যামেরায় বলে দিচ্ছে। সেই বক্তব্য ভিডিও আইএসএফ রিন্টু চ্যানেলের পর্দায় দেখাবো, দেখলে বুঝতে পারবেন আসলে নওশাদ সিদ্দিক কীভাবে বলতে চাচ্ছে বডিগার্ডটা কীভাবে টানার জন্য আছে। প্রিয় দর্শক, চলো শুরু করা যাক। তার আগে ছোট্ট অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও আপডেট করার সাথে সাথে সকলের আগে তোমার কাছে যাবে। আর তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে বডিগার্ডটা সত্যি বিজেপির তৃণমূল না নওশাদ সিদ্দিক আইনের মাধ্যমে নিয়েছে। খোদাহাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারকে আমি একাধিকবার চিঠি লেখার পর আমাকে সিকিউরিটি দেয়নি। আমি কেন্দ্র সরকারকে চিঠি করেছিলাম, তারাও মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে আমাকে কিন্তু সিকিউরিটি প্রোভাইড করেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সিআইএসএফ নিরাপত্তায় আছে। এটা অমিত শাহর বাপের দেওয়া নয়, মমতা ব্যানার্জির বাপের দেওয়া নয়। আমি হাইকোর্টে গিয়েছি, আইনের মাধ্যমে লড়াই করে আমি আমার নিরাপত্তা পেয়েছি, কারো দোয়াই দাক্ষিণাতে পাইনি। আমি আপনাদের পাড়ায় তৃণমূলী বন্ধুরা অনেক কথা বলে যে সিআইএসএফ নিয়ে ঘুরছে ওদের সেন্ট্রাল ফোর্স, ওদের বিজেপি দিয়েছে, বিজেপির বাপের সেন্ট্রাল ফোর্স নয় এটা, আমাদের সেন্ট্রাল ফোর্স, আমাদের দেশের ফোর্স। আমি লড়াই আইনের মাধ্যমে পেয়েছি। মুসলিম এলাকাতে একটা ক্লাব করতে হবে, টিভি দিয়ে দেবে, ক্লাবের টাকা দেবে, গ্রাম বোর্ড দেবে, মদ খাওয়ার জন্য টাকা দেবে, এটা নিয়ে হই হই করুক। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার দপ্তরের মাধ্যমে প্রতি বিধায়করা সিকিউরিটি পায়। যদি আমি বিরোধী বিধায়ক, আমাকে কিন্তু রাজ্য সরকারকে আমি একাধিকবার চিঠি লেখার পর আমাকে সিকিউরিটি দেয়নি। আমি কেন্দ্র সরকারকে চিঠি করেছিলাম, তারাও মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে আমাকে কিন্তু সিকিউরিটি প্রোভাইড করেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সিআইএসএফ নিরাপত্তায় আছে। এটা অমিত শাহর বাপের দেওয়া নয়, মমতা ব্যানার্জির বাপের দেওয়া নয়। আমি হাইকোর্টে গিয়েছি, আইনের মাধ্যমে লড়াই করে আমি আমার নিরাপত্তা পেয়েছি, কারো দোয়াই দাক্ষিণাতে পাইনি। আমি আপনাদের পাড়ায় তৃণমূলী বন্ধুরা অনেক কথা বলে যে সিআইএসএফ নিয়ে ঘুরছে ওদের সেন্ট্রাল ফোর্স, ওদের বিজেপি দিয়েছে, বিজেপির বাপের সেন্ট্রাল ফোর্স নয় এটা, আমাদের সেন্ট্রাল ফোর্স, আমাদের দেশের ফোর্স। আমি লড়াই আইনের মাধ্যমে পেয়েছি। কোর্ট অর্ডার করেছে, তারপরে দিয়েছে। আমি অমিত শাহজিকে তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, আমার নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে, আমার উপরে যে কোনো সময় বড় হামলা হতে পারে। কারণ মমতা ব্যানার্জি যাদেরকে ভোট ব্যাংক করে শুধুমাত্র রেখেছে, যাদেরকে বুঝায় ওই কাকে কান নিয়ে চলে যাচ্ছে, যারা কানের দিকে না দেখে কাকের দিকে তাকাতো, আজকের দিনে তাদেরকে যদি বলে কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকায় না, কানের দিকে তাকায়। সুতরাং মমতা ব্যানার্জি ভোট ব্যাংকে ধস নামছে, ভোট ব্যাংক আর সুরক্ষিত রাখতে পারছে না।